রাত প্রায় 11টা। গ্রামে সেই একটাই কারখানা। গ্রামের বাইরে নির্জন গভীর এক জায়গায় এই কারখানা। লোকজন বলে কারখানাটি অভিশপ্ত। 30 বৎসর ধরে সেখানে কেউ যায়নি। বিপুল একজন সাংবাদিক, নিজের চোখে প্রমাণ করতে চায় যে এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তার মনে হয়েছিল পুরনো সেই কারখানাটি নিয়ে গ্রামের মানুষরা গল্প বানিয়েছে। তাই বন্ধুরা মিলে পরিকল্পনা করলো রাতের বেলা সেখানে যাবে এবং সব কিছু ক্যামেরায় রেকর্ড করবে। সেই রাতে বিপুল ও তার 3 জন বন্ধু পৌঁছলো সেই কারখানার সামনে। বুনো গাছপালা দিয়ে ঘেরা গোমোট অন্ধকার আর হাওয়ার এক অদ্ভুত শব্দ। ভেতরে ঢুকতেই পুরনো সেই লোহার গেটটি আপনা আপনি খুলে গেল। কেমন জানি একটা ঠান্ডা হাওয়া ভেতর থেকে বেরিয়ে এলো। কারখানাটা পুরনো হয়ে গেছে, তাই দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে। বিপুল তার বন্ধুদের নিয়ে ঢুকলো। প্রথমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, তবে হঠাৎ করেই কারখানা চলতে শুরু করলো। কারখানার ভেতরকার মেশিনগুলো চলতে শুরু করলো। তার সাথে সাথেই চারিপাশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে লাগলো। বন্ধুরা ভয় পেতে শুরু করলো, কিন্তু বিপুল সাহস করে ক্যামেরাটা ঠিক করে চালাতে লাগলো। হঠাৎ করে দরজাটা শক্ত করে বন্ধ হয়ে গেল। আলোর ভেতর দিয়ে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। কোনো মানুষের মতো নয়, আরো ভয়ানক, আরো অন্ধকার। বিপুল চিৎকার করে সবাইকে বলল, দৌড়াও। কিন্তু দরজা খোলার উপায় ছিল না। বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে যেতে লাগলো। এরপর হঠাৎ কারখানার ভেতরে অন্ধকার হয়ে গেল। বিপুল একা দাঁড়িয়ে থাকলো। পেছন থেকে ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে পেছন ফিরতেই দেখলো কারখানার ভেতরে তার সামনে এক অদ্ভুত আকৃতির মানুষ। তার দেহ আধা মরা, চোখ দুটো লাল লাল হয়ে জ্বলছে। সে কিছু বলছে, তবে বুঝতে পারছে না। মুহূর্তেই সবকিছু ঘোর অন্ধকার হয়ে এলো। পরের দিন সকালে গ্রামবাসীরা বিপুলকে সেই কারখানার বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার সমস্ত শরীর কাঁপছে, মুখে কোনো কথা নেই। আর বন্ধুরা, তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলে আজও সেই কারখানায় রাত 11টার পর আপনা আপনি সমস্ত মেশিন চলতে শুরু করে।